জাতিসংঘের তত্ত্বাবধানে উসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতকরণ এবং হাদি হত্যার বিচারের দাবিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ, ঘটনাটি এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কি ঘটেছিল সেই দিন? কেন আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর এই সংঘর্ষ? বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে। হাদি হত্যার প্রায় 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রাজপথে নামেন হাদির বিধবা স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সাথে যুক্ত হন হাজারো সাধারণ মানুষ। গত 5 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে স্লোগানের মাধ্যমে দ্রুত বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় 8 ঘন্টা অবস্থান কর্মসূচি চললেও কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসেননি। শহীদ ওসমান হাদির স্ত্রীকে সম্মান জানানোর জন্য উপদেষ্টা পরিষদের দপ্তর থেকে একজন পিয়ন পর্যন্ত তার সাথে দেখা করতে আসে নাই। বরং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তাদের অবস্থান ত্যাগ করার নির্দেশ দেন। অভিযোগ রয়েছে 6 ফেব্রুয়ারি বিকেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও দাওয়া দেয়। একই সঙ্গে জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ একাধিক নেতাকর্মী আহত হন। আহত হয়েছেন আন্দোলনরত সাধারণ মানুষ, নারী এবং দায়িত্ব পালনরত সাংবাদিকরাও। যত কিছু আছে সবকিছু নিক্ষেপ করা হয়েছে, এখানে পুরো ধোঁয়াময়। আমরা ভিতরে ঢুকে গেছি, জাবের ভাইকে নাটকা পড়ে গেছে, আমরা ওইখান থেকে বের হয়ে আসছি। আজকে জাবেরকে বন্দি করেছে এবং যতটা শুনেছি সে আহত হয়েছে। পুলিশ আমাকে মারছে, প্রাণ ছিঁড়ে গেছে আমাকে। আমি পুলিশের একজন কর্মকর্তাকে জানিয়েছি যে আমাকে কেন মারছেন, কিন্তু আমার একজন ভাইকে ফোন কেন কেড়ে নিচ্ছেন। পুলিশ যাকে মারছে তাকেই মারছে। স্থানীয় সূত্রে শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হাসপাতাল থেকে লাইভে এসে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, পুলিশের টার্গেট ছিল আন্দোলনকারীদের মাথা। তিনি বলেন, শুধু দাবি মেনে নিলেই হবে না, এই হামলার সঙ্গে জড়িতদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশাসন এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের কথায় চলে না। হাদি হত্যার বিচার এবং এই সংঘর্ষের ঘটনার পরবর্তী পরিস্থিতি সব মিলিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। তদন্তের অগ্রগতি ও আন্দোলনের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের নিয়মিত আপডেট জানাবো। সাথে ছিলাম ইফতেখারুল ইসলাম, MBA টাইমস।